বারাকাতুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের যখন বুঝাচ্ছিলেন যে দুনিয়াতে ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন, আখিরাতে সব কিছু পাওয়া যাবে। ভালো করলে ভালো পাবেন এবং মন্দ করলে মন্দর শাস্তি পাবেন, এটা বুঝাতে চাচ্ছিলেন। কিন্তু তখন তারা কোনো কিছুই বুঝতে চাচ্ছিল না। তখন মহান রব্বুল আলামিন চারটে বিষয়ে কসম খেয়ে বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি, শপথ সকাল বেলার, ওয়ালায়ালিন আশরি কসম 10 রাতের, ওয়াশাফি ওয়াল ওয়াতরি এবং কসম জোর ও বেজোর সংখ্যার, ওয়াল্লাইলি ইযা ইয়াসরি এবং রাতের কসম যখন তা বিদায় নেয়। এই চারটি জিনিস কসম খেয়ে আল্লাহ পাক রাসূলকে স্মরণ করে বলতেছে যে হালফি জালিকা কসামুল হিজ, যে এই চারটি বিষয় কি বুদ্ধিমান লোকের জন্য যথেষ্ট নয়? আরও কি কোনো উদাহরণ দিতে হবে? তারপরে আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে নবী, তুমি কি জানো না তোমার প্রভু আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছে? যারা ছিল ইরামের বংশীধারীয় থামলাওয়ালা। আল্লাহ তিলাম ইখুলাক মিসলু হাফিল বেলাত, তারা শহরে যাদের মতো কোনো জাতি দুনিয়ায় পয়দা করা হয়নি। ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আর কি ব্যবহার করা হয়েছিল সামুদ জাতির সাথে? ওয়া ফিরআউনা যিল আওতাদ, আর কি ব্যবহার করা হয়েছিল ফিরআউনের সাথে? এগুলো আল্লাহ পাক কসম খেয়ে বলতেছে, এগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি, সুতরাং এদেরকে ধ্বংস করা আমার কাছে কোনো কিছুই না। এ কথাকে আল্লাহ রাসূলকে স্মরণ করে দিচ্ছেন যে তাদের মতো এরাও ধ্বংস হতে পারে, আল্লাহ সব কিছু করতে পারেন। তো এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যত ক্ষমতাধারী হোক না কেন, আল্লাহ পাকের কাছে সবাই ছোট। আশা করি বুঝতে পেরেছি।